এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা। একই সঙ্গে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন, বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষে নতুন দল, এমন একটি খবরও আছে। সেই সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা। আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে ট্রান্সকমে 2 বোনের দ্বন্দ্ব চরমে, জালিয়াতি করে সিমিনের কবজায় 30,000 কোটি টাকার সম্পদ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়, এই খবরটিও আছে কালের কণ্ঠের প্রথম পাতায়। একই সঙ্গে 16 ডিসেম্বরে ভারতের বিজয় দাবি মোদির পোস্টের তীব্র প্রতিবাদ, আসিফ নজরুল ও হাসনাত আবদুল্লার, এই খবরটিও জায়গা পেয়েছে। একই সঙ্গে আগামী বছরের শেষ দিকে বা 2026-এর শুরুতে ভোট, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, এই খবরটিও সামনের পাতায় আছে কালের কণ্ঠের। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধান উপদেষ্টার, এই খবরটি আছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। আর আছে বৈষম্যহীন দেশ গড়ার এখনই সময়, মহান বিজয় দিবস, এই খবরটিও প্রথম পাতায় ছেপেছে দৈনিক প্রথম আলো। আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, এই খবরটি প্রধান শিরোনাম করেছে সমকাল। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ী জনতার, আর শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে, এই খবরটিও গুরুত্ব সহকারে ছেপেছে দৈনিক সমকাল। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে মোটামুটিভাবে প্রধান শিরোনামগুলো।